نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم मेरे मोहतरम दोस्तों बुजुर्गों भाइयों দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন একমাত্র আখিরাতের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য পাঠানি নাই বলকে দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়ার হায়াতে আমরা আমাদের জরুরত পুরা করে আখিরাতে তৈরি করি আর জরুরত পুরা করাটা উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হলো যে আখিরাতে তৈরি আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলেছেন যে দুনিয়াটা একটা তামাশার জিন্দেগি চলছে কয়দিন এটা কোনো হায়াত নয় হায়াত হলো আখিরাতের হায়াত যদি বুঝে আসে কিন্তু বুঝে আসতে চায় দুনিয়া দেখে এই দুনিয়ার মধ্যেই সে জকড়ায় গেছে আর আখিরাত সময় পায় না وما هذه الحياة الدنيا إلا لهو ولعب দুনিয়ার জিন্দেগিটা একটা খেল তামাশা আমার বাবা চোখ বন্ধ করে শোনেন না চোখ খুলে শোনেন চোখ খুলে শুনলে তাহলে চোখ দিল দিমাগ এক জায়গায় হবে আর চোখেরও হিসাব হবে চোখ খুলে শুনলে আল্লাহ তাআলা বলেন বান্দা তো আমার জন্য হাঁটে হাঁটে দেখে দেখে মজমা পর্যন্ত গেছে আর আজ যদি ঘুম যায় কি করবেন আইসে লোক চোখের কোনো কাম করে না চোখের কোনো কাম করে না ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ তাআলা বলছেন তোমার কান তোমার চক্ষু তোমার দিল দিমাগ কালকে আমাদের জিজ্ঞেস করা হবে
কিভাবে তুমি ইস্তেমাল করেছো এটা করা। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মাস্ক আমরা ব্যবহার করি, কিন্তু এই মজমাতে খুব বেশি লাগবে না, রহমত যদি ঢুকুক, রহমত যদি ঢুকুক ঢুকুক, রহমত না ঢুকলে নবী না ঢুকলে শুভও মঞ্জুর সাকিনা আর রহমত তাদের থাকে নেই, ফেরেশতা তাদের থাকে নেই, হাফা তোমার মালাইকা ফেরেশতার পরিবেশ, ওয়াযাকারাহুমুল্লাহু ইনদাহ, আল্লাহর কাছে মুযাকারা করে এদের সম্পর্কে। এই জন্য আমরা যারা এখান দিয়ে আছি শুনতেছি শোনা যায়নি, মাইক গলা ঠিক করে দেন, মাইক ঠিক করে পিছনে আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো কিছু রহমত লাগুক, রহমত কিছু লাগুক, সাকিনা শান্তি কিছু ঢুকে যাক, তারপরে হাঁটতে হাঁটতে আমরা ব্যবহার করব। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ করে শোনা যাবে না, এখানে চোখ বন্ধ করা যাবে না, বুঝছেন, চোখ খুলে শুনবে, চোখেরও কাজ, চোখেরও কাজ এখানে। তো আল্লাহ তাআলা ভাই আপনারা আগে থেকে ঠিকঠাক রাখেন, ছোট না হয় অনেক বড় না হয়, তো লাইন মতো রাখে দিয়ে আর মনোযোগ সহকারে শুনুন। তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন একমাত্র আখিরাতের তৈরির জন্য। যদি আখিরাত চলে যায় কি অসুবিধা, কেউ অল্প বয়সে যায়, কেউ মাঝারো বয়সে যায়, কেউ অনেক বেশি বয়সে যায়, যাওয়ারই তো তৈরি, এখানে এত পারিশানি কিসের, যাইতে তো পারিশানি নেই, থাকতে পারিশানি, যত বেশি থাকবে তত পারিশানি বেশি, আর নেকির কাজ না করলে গুনাহ বেশি, কারণ গুনার পরিবেশ, যত গুনার পরিবেশে গুনাহ বেশি, আর চলে গেলে বাঁচে গেছে, কি অসুবিধা। তো আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন আখিরাতের জন্য। এক হাদিসের মধ্যে আসছে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার হায়াতও লম্বা, নেকিও বেশি। খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সর্বোত্তম লোক ওই লোক যার হায়াত লম্বা, নেকি বেশি। আল্লাহ তাআলার কাছে এটা চাওয়া যে আল্লাহ হায়াত দেন নেকির কাজ করার জন্য, নেকি করবার জন্য হায়াত দেন, আর কোনো কাজের জন্য হায়াত চাই না, হায়াত চাই। ও ভাই মাইক্রে বল বিছনা বাড়ি ছুঁয়ে দেন, আর খড় করে না।
মাকে ডিস্টার্ব করলে আর কথা বলার অবস্থা থাকে না। যদি কোনোখানে কম শোনা যায় তো আপনারা গোপনে গোপনে যাইয়া বলবেন যে এখান দিয়ে মাইকে কম শোনা যায়। আর মাইকও মানে কি করবে, মাখলুক তো, এটা বুঝে না কোনখান দিয়ে শোনাবে কোনখান দিয়ে শোনাবে না, এটা সে বুঝে না। আমাদেরকেই বরদাস্ত করতে হবে, সবর সবর লাগবে। তো মেরে মোহতারাম দোস্ত, অন্তরের অন্তঃস্থলে বসাইতে হবে, এটা হল ঈমান। এটা বসাইতে হবে যে আমরা আখিরাতের জন্য, আমরা দুনিয়ার জন্য নই। এটা একটা দিলের মধ্যে বসাই নেওয়া। আর আখিরাত তৈরি হবে একমাত্র আমলের দ্বারা, নেক আমল। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। যে ব্যক্তি আল্লাহ তার দিদার লাভ করতে চায় সেই জন্য নেক আমল করে। ولا يشرك بعبادة ربه أحدا। সেই জন্য আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। মুমিনের শিরিক হলো ইবাদতের মধ্যে শিরিক করা। ইবাদত তো করে ঠিক, কিন্তু আল্লাহর জন্য খালেস হয় না। যখন আল্লাহর জন্য খালেস হয় না তখন ওইটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, ওটা ইবাদত সাব্যস্ত হয় না। কারণ এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হওয়ার ছিল, সে একমাত্র আল্লাহর জন্য করে নাই। শোনা যায়নি ভাই? আলহামদুলিল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার জন্য হয় নাই, এই জন্য এটা ইবাদত হয় নাই। যত বড় আমলে করুক না কেন, যত বড় আমল করুক, শহীদ হয়ে গেছে, কি জন্য শহীদ হচ্ছে? সে দিনের জন্য শহীদ হচ্ছে, দিনের জন্য শহীদ হচ্ছে। তো সে দিনের জন্য শহীদ হচ্ছে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছিল না। তার নিয়ত ছিল যে আমি শহীদ হব, তারপরে সুনাম হবে, নাম হবে, আল্লাহর কাছেও পাব। লোকে বলবে শহীদ হয়েছে, শহীদ। লোকে বলবে, এখানে লোক শব্দ এসে গেছে। লোকে বলবে, লোকে দেখবে, লোকে কইবে, লোকে নাম রাখবে। হ্যাঁ, লোকে লোকে আমার নাম আলোচনা করবে, লোকে আমার নামে বই পুস্তক লিখবে, আমার ইতিহাস লিখবে, আমি যে কত কৃতিত্বশীল, আমি যে যেরকম এদেশের কৃতিত্বওয়ালা সন্তান, এগুলা ইতিহাসের পাতায় লেখা থাকবে। সব ঠিক আছে, কিন্তু ওই যে লোকেরা লিখে রাখবে, এখানে আর নাই। যেখানে আল্লাহর সাথে লোক আসে গেছে, কোন লোক আসে গেছে, তাইলে আল্লাহ তাআলা বলবেন যে আমি ওই লোককেই দিয়ে দিলাম, আমি আর রাখলাম না। তুমি যেটা নিয়োগ করছিলে ওইটা তুমি পাইয়া গেছো, আমার থেকে আর কিছু পাওয়ার নাই। তো শহীদকে আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি শহীদ হয়েছো ঠিক, কিন্তু আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই। তাকে জিজ্ঞাসা করবে যে বান্দা, আমি তোকে এত নেয়ামত দিছি, হায়াত দিছি, সবচেয়ে বড় নেয়ামত, কি করছো কও? আল্লাহ, আপনার জন্য আমি জানটা দিয়ে দিছি, আপনার দিনের জন্য আমি জানটা দিয়ে দিছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি এই কথাও চিন্তা করছিলা যে লোকে বলবে জান দিয়েছে, তুমি এই কত নিয়োগ করছিলা, খেয়াল করছিলা লোকে বলবে সে দিনের তরে শহীদ হয়ে গেছে, লোকে বলবে, ফলে আমি আর কবুল করলাম না, আমি আর কবুল করলাম না।
তো বলবেন যাও একে গর্দানকে ধরে দুজনকে নিক্ষেপ করো, অধমুখী নিক্ষেপ করো, তাকে উপর করে দুজনকে নিক্ষেপ করো। فَصُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ, গর্দান নিচু করে দেওয়া হবে আর তাকে দুজনকে নিক্ষেপ করা হবে। এত বড় কাম করছে সে, এত বড় নেকির কাম, কিন্তু এই নেকির কামের মধ্যে শিরক করছে, শরীক করছে, কাউকে শরীক করছে, মাখলুককে শরীক করছে। সে আল্লাহ তাআলার কাছে আর কিছুই পাবে না। দানশীল দানবীর বলে কি করছো? বলে যে আল্লাহ কোন জায়গা রাখে নাই, কোন ব্যক্তি আমার কাছে সে তার অবস্থা প্রকাশ করছে তো আমি তাকে ফিরে নেই। আমি সবার সাথে খায়ের খাই করেছি, সবার সাথে আমি আমার মাল দিয়ে উত্তম ব্যবহার করেছি, কোন জায়গায় আমি বাকি রাখি নাই। মাদ্রাসা বলেন, মক্তব বলেন, দ্বীনি প্রতিষ্ঠান বলেন, তারপরে মসজিদ বলেন, রাস্তা বানানো বলেন, পোল বানানো বলেন, সামাজিক যত উন্নতি করবে যত কিছু সবটা আমি করছি। আল্লাহ বলবেন যা তুমি করছো, কিন্তু তুমি এইটাও চাইছো যে লোকেরা দেখো যে তুমি কত বড় দানবীর, তুমি কত বড় দানশীল, লোকেরা দেখো, এটা তুমি চাইছিলা। তো তোমার নিয়ত হাসিল হয়ে গেছে, লোকেরা দেখছে তুমি কি করছো। এবং তোমার মৌতের পরে জানাজার সামনে লইয়া বলছে উনি এখানের ডোনার, এখানের ডোনার, এখানের ডোনার, বহু ডোনার, বহু জায়গায় ডোনার বলছে, আর তুমি এটা চাইছিলা। তো আমার কাছে আর কিছু পাওয়ার নাই। তো তাকেও অধমুখী করে দোজখে নিক্ষেপ করা হবে। যারা চোখ বন্ধ করতে চান দয়া করে অন্য জায়গায় চোখ বন্ধ করেন, এই সবুজ পানি একটু একরাম করেন, বুঝছেন? সামনে বসে বসে ঘুমায় এই মাগরিবের সময়। জোয়ান বুঝলে অমনোযোগ, আমি জিজ্ঞাসা করবো কি বলছি, জিজ্ঞাসা করবো। সে এত বড় মহান কাজ করছে কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করছে, মাখলুককে মিলাইছে, আল্লাহ ছাড়া অন্যকে মিলাইছে। বলবেন বান্দা তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি, বলবে আল্লাহ দিয়েছেন। তার কি শুকর আদায় করছো? আল্লাহ আমি আপনার দিনের জন্য পুরা জিন্দগিটা দিছি, পুরা জিন্দগিটা আমি আপনার দিনের জন্য দিছি, যাতে করে দুনিয়ার মধ্যে দিন চমকিয়ে যায়, ঘরে ঘরে পৌঁছে যায়, ছোট বড় সবাই দিন পাওয়া যায়। আমি জিন্দগিটা আপনার ইলমে দ্বীনের মধ্যে লাগাই দিছি। আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এটাও চাইছো যে দুনিয়ার মধ্যে তুমি সেরা জাননেওয়ালা সাব্যস্ত হবে, তুমি অনেক বড় ইলমওয়ালা সাব্যস্ত হবে, তোমার উপাধি বড় থেকে বড় হিসাবে লোকেরা মুখে উচ্চারণ করবে, তোমার এরকম একটা চিন্তাধারাও ছিল। তো তুমি আমার সাথে এবার মিলাইছো মখলুককে, তুমি যেটা চাইছো ওটা পাইছো, আমার থেকে আর পাওয়ার কিছুই নাই। এই ব্যক্তিকেও আল্লাহ তার সাথে শরীক করার কারণে গর্দানকে ধরে দোজখে নিক্ষেপ করা হবে।
অধোমুখী করে দোজখে নিক্ষেপ করা হবে। হাদিস বর্ণনা করতে গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে, 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। তো মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ তাআলার সাথে শরীক না করা, যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে তো ওটা ইবাদত সাব্যস্ত হবে না। এজন্য সব সময় নিয়তকে খালিস করতে হবে। নিয়ত বহুত জরুরি জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের পহেলা হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল আল্লাহ তাআলার কাছে আমল সাব্যস্ত হওয়া, আমল আল্লাহ তাআলার কাছে আমল হিসেবে কবুল হওয়া, আমল আল্লাহ তাআলার কাছে আমলের দ্বারা নেকি পাওয়া সম্পূর্ণ নিয়তের উপর নির্ভর করে। নিয়তের উপর নির্ভর করে। যে যেরকম নিয়ত করবে, ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে যেরকম নিয়ত করবে নিয়ত অনুপাতেই পাবে। যেরকম নিয়ত ওরকম পাবে। নিয়ত খালেস পুরাপুরি পাবে, নিয়ত প্রশস্ত অনুপাতে পাবে, নিয়ত অল্প নিয়ত তো অল্প অল্প পাবে। এই জন্য বলে যে নিয়তকে বুলন্দ করো, নিয়তকে ওয়াসিল করো, পুরো আলমের নিয়ত করো, পুরো আলমের নিয়ত করো, আল্লাহ করবেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওনার বুনিয়াদি কথা এটাই যে পুরো আলমকে সামনে রাখো, আলমের নিয়ত করো, সমস্ত তবকার নিয়ত করো, সমস্ত শ্রেণীর নিয়ত করো, সবাই যেন আল্লাহকে রাজি করনেওয়ালা জিন্দেগি পাওয়া যায় এবং সবাই যেন জান্নাতওয়ালা রাস্তা পাওয়া যায়। আল্লাহ ওনার এই নিয়তকে, ওনার এই মেহনতকে অনুভব কবুল করছেন। এই মেহনত সবাই মহতাজ, সবাই মহতাজ, জাননেওয়ালাও মহতাজ, না জাননেওয়ালাও মহতাজ, শিক্ষিত মহতাজ, অশিক্ষিত মহতাজ, পয়সাওয়ালাও মহতাজ, গরিবও মহতাজ, সবাই মহতাজ। আর সবার জন্য সহজ এবং প্রত্যেকে আপনা আপনার যোগ্যতা হিসেবে পাবেন। ফয়েজ বকদরি ইস্তেদাদ, যেরকম তার ইস্তেদাদ অন্দরে ওই রকমই তার পাবে, সেরকম অনুকম্পা লাভ করবে। ফয়েজ বকদরি ইস্তেদাদ। তো মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ এই কাজে দিয়েছেন সবার জন্য, সবাই এই কাজ আম ভাবে যে কাজ করবে, আম ভাবে সবাই ফায়দা পাবে। যে আমি মুহাদ্দিস সাহেব, আমি হাদিসের দর্শ দেই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই কাজের সাথে লাগাইছেন। এবার বিবিও ফায়দা পাবে, এবার মাও ফায়দা পাবে, এবার আমার বাবাও ফায়দা পাবে, এবার আমার চাচাও ফায়দা পাবে, এবার আমার প্রতিবেশী গরিবরাও ফায়দা পাবে, সবাই ফায়দা পাবে এবং পুরো আরও ফায়দা পাবে এই কাজের উসিলায়। অথচ যে অনেক বড় আহলে ইলম তার পাশে এনারা আছেন, এনাদের হিসাব দিতে হবে, এনাদের হিসাব দিতে হবে যে তোমার বিবি তোমার পাশে কতখানি দিন শিখাইছ, সূরা ফাতিহা শিখাইছ, সূরা ফাতিহা শিখাইছ, নামাজটা শিখাইছ, মাকে শিখাইছ, তো নানুকে শিখাইছ, দাদাকে শিখাইছ, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে। একজন ছিলেন বোধ সমুজদার আমির সাহেব, ওনার সাথে ইমাম সাহেবের সাথে বড় সুন্দর খাতির হয়েছে, ভালো সম্পর্ক হয়েছে। ইমাম সাহেব মুহাদ্দিস, উনি বয়ানের মধ্যে বলছিলেন যারা এই কাজে লাগবে আল্লাহ তাআলা সবাইকে লাভবান করবেন।
ইমাম সাহেব বললেন যে আপনার বয়ান তো আছে, আমি শুনছি, আমি যদি এই কাজে না লাগি তাইলে তো আমি পুরোপুরি লাভবান হতে পারবো না। আপনার কথা এটা বোঝা যায়। তা আমি তো জিন্দেগি দিলাম, আপনি তো গড়ে যেভাবে বলছেন আমাকে আর বাদ দিলেন না। ইমাম সাহেব কইলেন যে আপনি যেভাবে গড়পড়তা বললেন আমাকেও আপনি আর বাদ দিলেন না। যে লাগবে সে খুব লাভবান হবে, নফা পাবে, আমাকেও নফা লাভ করতে হবে এই কাজের দ্বারা। আমি তো হাদিস পড়াই, আমি তো মুহাদ্দিস, আমি তো কত যোগ্যতা নিয়ে মেহনত করি, এখানে না লাগলে তাইলে তো আমি লাভবান হতে পারবো না। আপনার কথায় বোঝা যায়। তো উনি কয় যে হুজুর, আমি আসলে এই কথাটা আমাদের বড়দের থেকে শুনছি, আমি আমার থেকে বলি নাই, এই কথা ওনাদের থেকে শুনছি, যারা এই কাজে লাগবে তারা খুব লাভবান হবে। আমি